আমরা এখানে এসি হাওয়া খেতে এসেছি, খেয়ে নিয়ে এবার আমরা যেখান থেকে দোকান গাইস মানে আমাদের ফাইনালি এই গিফটটা কেনার দাম, গিফটটার দাম হয়েছে ঝগড়া দেখ ঝগড়া দেখ আরে লজ্জা পেয়ে গেছে। চ দেখাই ঝগড়া চ আর যেতে হবে ও মারপিট তুলতে হবে বল মারতে বল হাত টাকতে কি মুখে। ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি পুরো একদম এনার্জি নিয়ে। আজকে হচ্ছে টিচার্স ডে, মানে 5ই সেপ্টেম্বর টিচার্স ডে। আজকে হচ্ছে গিফট কিনতে যাবো, সারা দিন ধরে গিফট কিনতে যাবো। 5টা স্যারের জন্য 5টা গিফট কিনতে যেতে হবে, সেই জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে দিয়েছি। তা আমাকে একটা বন্ধু ফোন করে বললো আসছি, তাই জন্য আমি এখন দিয়াবাড়ি আছি। দিয়াবাড়ি থেকে একদিন যাবো, তাহলে এখন কোল্ড ড্রিঙ্কস খাই আর তোমরা ব্লগটা দেখতে থাকো। একটু পরে দেখা হচ্ছে আবার গিফট কিনতে যখন যাবো গিফট কিনতে যখন যাবো তখন দেখা হচ্ছে একদম। গাইস বেরিয়ে গেছি ফাইনালি, অনেকটা চলে এসেছি। একবার গিফট নিয়েছি কিন্তু শর্টটা হয়নি, সেজন্য আরেকবার নিচ্ছি। বেরিয়ে একদম যাচ্ছি এবার ইংলিশ স্যারের জন্য গিফট কিনতে টিচার্স ডে। আর বিকালবেলা যাবো আরও স্যারের গিফট কিনতে। আর এই যে আমার সাথে যাচ্ছে অংশু। আর চলো যাই একটা সিনেমা সব দেখতে আমি দেখি আর তোমরাও দেখো একদম ওখানে গিয়ে কী গিফট কিনতে দেখো। আমরা কেকটা দেখলাম, কেকের দামও দেখলাম আর জিনিসও দেখলাম, জিনিসটা পছন্দ হয়ে গেছে। দুটো জিনিস পাঠিয়েছে, একটা পাঠালাম ছবি তুলে পাঠালাম, তা ওদের মধ্যে একটা পছন্দ হয়েছে, আমাদের ওই জিনিসটাই পছন্দ হয়েছে। এবার কেক দেখলাম, কেকের মধ্যে আমার টাকার মধ্যে হচ্ছে না, তারপর যেগুলো দেখছি সেগুলো টাকার মধ্যে হলেও ছোটো হয়ে যাচ্ছে খুব। এরকম ভাবছি কোনটা নেওয়া যায়। তারপর দেখি এখন বাজার কলকাতা যাচ্ছি, বাজার কলকাতা থেকে গিয়ে দেখি কী হয়। দেখি অংশুর সাইকেল নিয়ে আসছে, ওই সাইকেল নিয়ে চলে এসছে, দেখি বাজার কলকাতা পাই, তারপর তোমার সাথে একদম বাজার কলকাতায় গিয়ে কথা হচ্ছে। কেন মানে কিছু পাইনি কিনতে, মানে কিছু কিনতে পারিনি, মানে বানিয়ান কিনছিলাম স্যারের জন্য, এখানে কিছুই নাই। এখানে যা আছে সব 600-700 টাকা, বাজেট আছে 300 টাকা। সাইকেল নিয়ে এসেছি গিফটটা ভাই লোক এসছে। তা চলো আমরা এখানে এসি হাওয়া খেতে এসেছি, খেয়ে নিয়ে এবার আমরা যেখান থেকে দোকান থেকে দেখি সেই দোকান থেকেই 300-এর মধ্যে জিনিস হয়ে গেছে, 300-350 মতো হচ্ছে। কেক মেক নিয়ে 350 মতো পড়ছে। তা চলো ওখানে একদম অর্ডার দিয়ে তোমার সাথে কথা হচ্ছে। প্যাকিং করে দাও টাকা। গাইস আমরা এই জিনিসটা নিলাম ফাইনালি, এই জিনিসটা এবার প্যাকিং করব। মানে এতক্ষণ ঘোরাঘুরি করার পর এই জিনিসটা পছন্দ হয়েছে, এবার এই জিনিসটা নেবো। তো চলো জিনিসটা নিয়ে একদম তারপর কথা হচ্ছে পরে। গাইস মানে আমাদের ফাইনালি এই গিফটটা কেনার দাম, গিফটটার দাম হয়েছে 150 টাকা, ঠিক আছে? 150 টাকা লেগেছে আর 150 টাকার মধ্যে কেক কেনার চেষ্টা করবো। আর চলো গিফটটা একদম কেক কিনতে যাবো, কেক দোকানে গিয়ে কথা হচ্ছে। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, মানে আমাদের এবার বৃষ্টি নামবে। এদিকে রাস্তা জানে না আমাদের। তো চলো যাই, একদম কেকের দোকানে গিয়ে কথা হচ্ছে। গাইস এবার কেক কিনে ঢুকবো, কেন আমি কেকটা অর্ডার দিয়ে আসবো, কালকে আমরা কেকটা নেবো। তা চলো কেকটা নিয়ে অর্ডার দিয়ে চলো কেকটা একদম ঢুকে যাই কেকের দোকান। চলো ঢুকি। চলো আমরা এই কেকটা অর্ডার দিয়েছি, এই কেকটা কালকে এসে নিয়ে যাবো। এই যে এই কেকটা, গাইস এই কেকটা নিয়ে যাবো কালকে এসে নিয়ে যাবো গাইস। এই যে এই কেকটা পুরো পেমেন্ট করা হয়ে গেছে। এই যে দাম বিল 150 টাকা, কত 190 টাকা। তা চলো এবার গাইস আমরা লস্যি খাচ্ছি এখন। এই যে দেখো লস্যি খাচ্ছে অংশু। আর মানে আমরা ঠিক করেছিলাম, প্রথমে ঠিক করলাম মিয়মোর খাবো, তারপর কচুরি খাবো, তারপর লস্যি। মানে আমার ঠিক নেই কী খাবো, কখন কী খাবো, দেখো ঘেমে গেছি সব। হচ্ছে এই দুটো মেয়ের জন্য হয়েছে। এই দেখো এখন লস্যি খাচ্ছে বসে ঠান্ডা। এবার খেয়ে একদম যাবো, আবার বিকালে গিফট কিনতে বেরোবো, আবার দেখা করবো। ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার গিফট কেনার সময় বিকালে। গাইস
চলে এসেছি, মানে বিকালবেলা আসার কথা ছিল তোমার সাথে কথা বলবো, সময় তো দূরে কথা, আমি ঘুমিয়ে পড়েছিলাম মেনলি। আর 7:30 ঢোকা কথা, 7টার সময় ঘুম থেকে উঠেছি, এখন কটা হয় 7:50 বেজে গেছে, লেট হয়ে গেছে না, দৌড়াচ্ছি বেলগাঁও স্কুলের সামনে সবে, আবার এখন মহাকালীর সামনে গেলে ওখানে দাঁড়িয়ে আছে ওরা সবাই, তাহলে যাই পুরোটা গিয়ে কথা। তারপর এখান থেকে আমরা জিনিস কিনতে গেলাম, জিনিস কেনার ওখানে দোকানে গেলাম ঘড়ি কিনতে, ঘড়ি কেনার ওখান থেকে তারপর হিসাব মিসাব হচ্ছে, টাকাগুলো হিসাব করলাম, হিসাব করার পর তারপর চলে গেলাম, ঘড়ি কেনা শেষ। এবার ঘড়ি কিনে নিয়ে তারপর আমরা চলে গেলাম আরেকটা দোকানে আরেকটা ঘড়ি দেখতে। এরা 3-4টে স্যার সেজন্য ঘড়ি দেখতে গেছিলাম। তারপর ওখানে একটা মারপিট হচ্ছিলো, মারপিটটা দেখো কী ঝামেলা হচ্ছে গাড়ি নিয়ে। তখন ঝামেলার সময় তখন আমার বেস্ট ফ্রেন্ড মানে বেস্টি বলছে কি হাত থাকতে মুখে কেন, দেখো শুনে নাও কী বলছে। এই ঝগড়া দেখে তুই ঝগড়া দেখ, মদন ঝগড়া দেখ আরে লজ্জা পেয়ে গেছে। চ দেখে আসি ঝগড়া, আর যেতে হবে ও মারপিট তুলতে হবে, বল মারতে বল, হাত থাকতে কি মুখে বল, এখানে বল হাত থাকতে মুখে কি বল। হ্যাঁ তোর মতো। তারপর স্যারদের জন্য গিফট কিনে নিয়ে বাসে করে বাড়ি ফিরছি যখন, তারপর আমরা ওখানে তারপর অনেক ছবি রিলস করলাম। তা ওই রিলস ছবি দেখার জন্য ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সবার। গাইস মানে এই বাড়ি ফিরছি 10টা বাজে, আর এখন পুরো আমাদের এলাকাটা পুরো কারেন্ট নেই, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, দেখো পুরো অন্ধকার। তো চলো, আমার মুখ দেখাচ্ছি কিনা আমি সেটাও জানি না, চলো একদম বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে। গাইস ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ টিচার্স ডের ভিডিওটা, গিফট কেনার ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা লাস্টে এই লাইট অফ করে মানে পাওয়ার ব্যাঙ্কের লাইট জ্বালিয়ে ভিডিও এন্ড করছি। আর লাস্টে যেখানে রাত্রেবেলা গিফট কিনতে গেছিলাম সেটা ভিডিওটা সেভাবে করতে পারিনি, কারণ মানে এত গল্প করতে, বন্ধুর সাথে গল্প করতে করতে তোমার সাথে ব্লগ করছি যে আজকে, সেটাই ভুলে গেছিলাম। সেই জন্য আজকে ব্লগটা এটুকুনি ছিল, ঠিক আছে। আর লাইক করে দিও, শেয়ার করে দিও। আর সেলিব্রেশনের জন্য টিচার্স ডে সেলিব্রেশনে পর ভিডিও আসবে, কারণ টিচার্স ডে সেলিব্রেশন কালকের থেকে আবার শুরু হচ্ছে সব ইয়েতে। তারপর স্যাররা টিচার্স ডে করবে, টিচার্স ডে জন্য বিয়ে বাড়ি ভাড়া করেছে, সেটার জন্য আরও গিফট আরও আসে, ব্লগ অনেক ভালো ব্লগ আসছে চ্যানেলে। সেই জন্য বলছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রামে ফলো করো, ফেসবুকে ফলো করো, সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো হলে লাইক করে দিতে জানি, আজকে ভিডিওটা অতটা সেরকম ভালো হয়নি, সেরকম পরের ব্লগগুলো সত্যিই খুব ভালো আসতে চলেছে। আজকে বিকালবেলা ভিডিও করতে প্রথম কথা হচ্ছে সময় পাইনি, একদম গল্প করতে করতে ভুলেই গেছিলাম ব্লগ আমার করছি আজকে। আর দ্বিতীয় কথা, প্রথম একটু লজ্জা লাগছিল, কারণ বন্ধুদের সাথে এই বন্ধুগুলোর সাথে, আর বেস্ট ফ্রেন্ড ছিল একটা, বেস্ট ফ্রেন্ডের সাথে ব্লগ প্রথমবার করলাম, সেই জন্য অল্প করেছি, বেশি করতে পারিনি, ঠিক আছে। একটুখানি মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।